একদিকে বহমান নদী, অন্যদিকে উন্মুক্ত চর। মাঝখানে বসে গেছে খড়ের ছাউনি আর বাঁশের খুঁটিতে গাঁথা ছোট ছোট দোকান। এটাই চরাঞ্চলের হাট। নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা অস্থায়ী বাজার, যেখানেই বেচাকেনার সঙ্গে বাঁধা মানুষের প্রতিদিনের জীবনযাপন। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের অনেক এলাকায়, যেমন গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী ও ভোলা, চরের মধ্যে গড়ে উঠেছে ছোট ছোট হাট। এ হাটে বিক্রি হয় চরের ফলমূল, গরু ছাগল হাঁস মুরগি, দেশি চাল ডাল, কাঁচা সবজি, গৃহস্থালী জিনিস ও নৌকার উপকরণ। প্রতি সপ্তাহে ১ বা ২ দিন বসে এই হাট, তবে নদীভেদের সময় ও জায়গা বদলায়। চরের হাটে পৌঁছাতে হয় নৌকা বা বাইসাইকেলে করে। সকালে পাটি ঝুড়ি, ঘটি বাটি নিয়ে এসে বসেন বিক্রেতারা। গ্রামের কৃষানেরা আনে নিজ হাতে ফলানো ফসল, কিশোরেরা আনে হাঁস মুরগি। পাইকার আসে দূরদূরান্ত থেকে, কখনো ভ্যানে, কখনো ট্রলারে। চরের হাটে একদিনেই চলে ৫-১০ লাখ টাকার লেনদেন, বিশেষত পশুর হাট হলে আরও বেশি। তবে এ হাটে ব্যবসা মানে কেবল লাভ না, এটা মানুষের নিজের ফলানো জিনিস নিজের দামে বিক্রি করে নিজের পেটে ভাত তুলে আনার লড়াই। এই হাটে দোকানদারের পরিচয় হয় কাঁধে লাঙল বহন করা কৃষক, আবার কখনো খামারিরাও একদিনের ব্যবসায়ী হয়ে ওঠেন। চরের হাটের মানুষের জীবন যেমন সরল, তেমনি কঠিন। বর্ষা এলেই হাট চলে যায় পানির নিচে, পাকা রাস্তা না থাকায় পৌঁছতে কষ্ট। চিকিৎসা, শিক্ষা ও ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত। হাটে নেই স্থায়ী ছাউনির ব্যবস্থা, নেই শৌচাগার বা বিশুদ্ধ পানির ব্যবস্থা। নদীর পাড়েই জীবন গড়েছে যারা, তারা জানে নৌকাই ভরসা, চরই বাজার, হাটই জীবন। চরের হাট শুধু একটি বাজার নয়, এটি একটি গ্রামের প্রাণ। এখানে নেই বিল্ডিং, নেই শপিং মল, তবু আছে মানুষের মুখের হাসি, চরের হাওয়ায় ভেসে আসা জীবনের ঘ্রাণ। এই হাটগুলো বাঁচলে বাঁচবে চরবাসীর জীবন। প্রয়োজন শুধু একটু নজর, একটু সহায়তা, তাহলেই বদলে যাবে এই নদী ঘেঁষা জীবন সংগ্রামের গল্প।